খুব চমৎকার। তুমি মরনি? না, আমি মরে নাই। বুঝলাম না, এই তুই কিভাবে মারলি? হ্যাঁ, এতক্ষণ আমি মরার অ্যাক্টিং করছি। অ্যাক্টিং করছো মানে? তুই গলায় গলায় দেই নেই। হ্যাঁ, ও আমাকে গলা দেয় নাই। ও আমারে বলছিল তোর কুকীর্তির কথা, তোর কুকীর্তির কথা আমারও বলছিল। আমি বিশ্বাস করিনি। আমি ওরে বলছি, শোনো, তুমি ননদের মতোই থাইকো। তুমি তোমার ভাইয়ের ভিতর আমার ভিতরে ঝগড়া সৃষ্টি করতেছো, দুজনের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করতেছো। ও বলছে, না ভাবি, আপনি আপনার আমি অনেক সম্মান করি, আপনি খুব ভালো মানুষ। আমার ভাইটা অমানুষ, আপনাকে এই জায়গা সম্পত্তি টাকা পয়সার জন্য ঠকাচ্ছে, শুধু এজন্যই আপনাকে মানে ভালোবাসে, এছাড়াও আপনাকে মন দিয়ে ভালোবাসে না। শয়তানের এই বাচ্চা, যে, তুই বেঈমান। শয়তানের বাচ্চা, বেঈমানের বাচ্চা তুই। ও তো তোর রক্তের বোন, ও তো আমার আপন কিচ্ছু না। তা ও আছে না, আমার লবণ খাইছে, তার জন্য আমার গুন্ডা গাইছে। আর তুই আমার স্বামী, আমারে কি ভালোবাসা বিয়ে করছস, তাও 4 বছর তোর সাথে সম্পর্ক হয়েছে, তারপরে বিয়ে হয়েছে আমাদের। আমার কেউ নাই, এই জায়গা সম্পত্তি টাকা পয়সা আমার বাবা থুয়ে গেছে আমার জন্য। আমার এগুলা ভোগ করার মতো কেউ নাই। আরে বলত, আমি তো তোরই সব দিয়ে দিচ্ছি। আশা, আশা, ভাইয়া, তোমার কাজ ক্লিয়ার। এখন তুমি আমার পাওনা টাকাটা আমারে বুঝায় দাও, আর আমার জমি আমারে বুঝায় দাও। হ্যাঁ, আমি যখন বলেছি তখন তোকে তোর পাওনা, জমির দলিল আর টাকা বুঝাই দেব, কিন্তু তুই যে তোর ভাবিকে মেরে ফেললি, এখন তো লাশটা গুম করতে হবে। লাশটা আগে গুম কর, তারপর তোর পাওনা, জমির দলিল আর টাকা বুঝাই দিব। দেখো ভাইয়া, তুমি ভাবিরে কি করবা সেটা তোমার বিষয়, সেটা আমি জানি না। তুমি আমার টাকা আর আমার কাগজ আমারে বুঝায় দাও। আর ভাবিরে নিয়ে এটা তুমি কই যাবা না কি করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার টাকা আমারে বুঝায় দাও। আরে একটু বোঝার চেষ্টা কর, একটা মানুষকে তুই মারছিস। এখন এই কথাটা যদি জানাজানি হয়, পুলিশ পর্যন্ত যায়, পুলিশ আসবে, তদন্ত করবে, তদন্ত করতে গিয়া ফিঙ্গারপ্রিন্ট কিন্তু তোর পাবে, মাঝখান থেকে ফাঁসে যাবে তুই। সো একটা মানুষকে যখন তুই মারছিস, ওই গুমটা তোরাই করতে হবে। বুঝলাম না ভাইয়া, এটা কেমন কথা বলতেছো? তুমি তখন তো আমার এই কথাটা বলো নাই। তোমার সাথে আমার ডিল হয়েছে শুধু আমি ভাবিকে মারবো, এতটুকুই। হ্যাঁ, ডিল ওইটাই ছিল, কিন্তু গুম তো তোকেই করতে হবে, গুম তো আমি করবো না, কারণ আমি তো মারি নাই। এটা কেমন কথা বলতেছো ভাইয়া? তখন তো তুমি বলো না এই কথাটা। তুই কি চাস তুই বিপদে পড়? আমি কিন্তু চাইবো না আমার বোন বিপদে পড়ুক। পুলিশ আসবে, তদন্ত করবে, ফিঙ্গারপ্রিন্ট তোর পাবে, বিপদে তুই পড়বি। কথাটা তো তুমি ঠিকই বলছো ভাইয়া, যেহেতু ভাবিরা আমিই মারছি, এখন পুলিশ এসে যদি তদন্ত করে ফিঙ্গারপ্রিন্ট তো আমারই পাইবো। ভাবিরে যদি আমি মেরে ফেলাইছি তাহলে গুণ তো আমারই করতে হইব। ঠিক আছে, আমি ভাবিরে গুণ করবো। এখন তুমি আমার পাওনাটা আমারে বুঝাই দাও। এই তো লাইনে আইসিস, বুদ্ধিমানের মতো কথা বলছিস। আমি যখন ওয়াদা তোরে দিছি, ঠিকই তুই তোর পাওনা পাবি। এই নে তোর জমির দলিল আর 5 লক্ষ টাকা করে ফেল। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তোমার কাছে একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? আচ্ছা বল। আচ্ছা, আমি যতটুকু জানি আর যতটুকু দেখছি, ভাবিরে তোমার অনেক ভালোবাসে, তাহলে তুমি ভাবিরে কেন মেরে ফেললে? স্মৃতি, আম খাচ্ছিস,
আমি খান আজকে চিন্তা করে লাভ আছে? যা পাঁচটা গুম করে ফেল। ভাইয়া এটা কেমন কথা বললা? আমি তোমার এত বড় একটা সিক্রেট কাজ করে দিলাম, আর তুমি তোমার একটা সিক্রেট কথা আমাকে বলতে পারবে না? আর তাছাড়া ভাবি তখন দুনিয়াতে নাই। তুই তো দেখতেছি নাসর বান্দি রে, শুনেই ছাড়বি। আচ্ছা তুই যখন এত করে বলতেছিস শোন তাহলে। অ্যাকচুয়ালি তোর ভাবি আমার অনেক ভালোবাসত, কিন্তু আমি তাকে কখনোই ভালোবাসি। আমি তার সাথে এতদিন ছিলাম শুধুমাত্র তার এই সয় সম্পত্তির জন্য। কারণ তার এই সয় সম্পত্তিতে নমিনি হিসেবে আমার নাম ছিল। এখন সে যতদিন বেঁচে থাকতো আমি কখনো তার সয় সম্পত্তি ভোগ করতে পারতাম না। সে যখন মারা যাবে তারপর আমি তার সম্পত্তি ভোগ করতে পারবো। আর সব থেকে বড় কথা কি জানিস, তোর ভাবির সাথে সংসার করাকালীন ফেসবুকে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। মেয়েটাও আমাকে অনেক পছন্দ করে, আমিও মেয়েটাকে অনেক পছন্দ করি। আমরা দুজনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, খাইতে গেছি। এভাবে একে অপরকে কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলছি কিছুই বুঝি না। এখন সে আমাকে বিয়ে করতে চায়, সে আমাকে পাগলের মতো ভালোবাসে। এখন আমি যদি ওই মেয়েকে বিয়ে করতে চাই তাহলে তো সম্ভব না, কারণ তোর ভাবি আমার লাইফে আছে। আবার আমি যদি তোর ভাবিকে এসে বলি আমি একটা মেয়েকে ভালোবাসি, একটা মেয়েকে বিয়ে করতে চাই, তোর ভাবি কিন্তু কোনো দিনও রাজি হতো না। এক্ষেত্রে আমার কাছে কোনো অপশান ছিল না, অপশান একটাই ছিল, সেটা হলো তোর ভাবিকে দুনিয়া থেকে বিদায় করা। তাই ছলে বলে কৌশলে তোকে জমির দলিলের লোভ, টাকার লোভ দেখালাম, আর তুইও আমার লোভে পড়ে গেলি। আর লোভে পড়েই তুই তোর ভাবিকে দুনিয়া থেকে বিদায় করে দিলি, বুঝছিস? এখন আমার সয় সম্পত্তিও থাকলো, আর আমার ভালোবাসার মানুষকেও আমি বিয়ে করতে পারবো। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। হ্যাঁ যা এখন তাড়াতাড়ি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমি করে আসি। ভাবি সবই তো শুনলা, তাহলে এবার উঠো। বাহ 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 বাহ, খুব চমৎকার। তুমি মরনি? না, আমি মরে নাই। বুঝলাম না, এই তুই কিভাবে মারলি? হ্যাঁ, এতক্ষণ আমি মরার অ্যাক্টিং করছি। অ্যাক্টিং করছো মানে? তুই গলায় গলায় দেই নেই। হ্যাঁ, ও আমাকে গলায় দেয় নাই। ও আমারে বলছিল তোর কুকীর্তির কথা, তোর কুকীর্তির কথা আমারে ও বলছিল। আমি বিশ্বাস করিনি। আমি ওরে বলছি, শোনো তুমি ননদ ননদের মতোই থাইকো। তুমি তোমার ভাইয়ের ভিতর আমার ভিতরে ঝগড়া সৃষ্টি করতেছো, দুজনের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করতেছো। ও বলছে না ভাবি, আপনার আমি অনেক সম্মান করি, আপনি খুব ভালো মানুষ। আমার ভাইটা অমানুষ, আপনাকে এই জায়গা সম্পত্তি টাকা পয়সার জন্য ঠকাচ্ছে, শুধু এজন্যই আপনাকে মানে ভালোবাসে, এছাড়াও আপনাকে মন দিয়ে ভালোবাসে না। শয়তানের এই বাচ্চা, যে- তুই বেঈমান। শয়তানের বাচ্চা, বেঈমানের বাচ্চা তুই। ও তো তোর রক্তের বোন, ও তো আমার আপন কিচ্ছু না। তা ও আছে না আমার লবণ খাইছে, তার জন্য আমার গুন্ডা গাইছে। আর তুই আমার স্বামী, আমারে কি ভালোবাসে বিয়ে করছস, তাও 4 বছর তোর সাথে সম্পর্ক হয়েছে, তারপরে বিয়ে হয়েছে আমাদের। আমার কেউ নাই, এই জায়গা সম্পত্তি টাকা পয়সা আমার বাবা থুয়ে গেছে আমার জন্য। আমার এগুলা ভোগ করার মতো কেউ নাই। আরে বলত, আমি তো তোরই সব দিয়ে দিতাম। আরে আমি আমি জানি তুমি আমার সব একদম কথা বলবি না। মুখে না আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমার টাকা পয়সা দিয়া আমার গাড়িতে কইরা তুমি অন্য প্রেমিকা নিয়া ঘুরো। আমি হ্যাঁ? এগুলো মিথ্যা বলছি, ওরে মিথ্যা বলছি, বিশ্বাস। হারামজাদা, তুই মিথ্যা বলছস। তুই মিথ্যা বলছস। তুই তোর নিজের বোনকে
মানে ধোকা দিচ্ছিস এখন। আর তুই আমাকে যে ধোকা দিস না কোনো গ্যারান্টি আছে? শোনো, শোন, তোর একটা কথা আমি শুনতে চাই না। তোরে আমি অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম। তুই আমার সেই বিশ্বাসের কারণে না চুরি করছস, তুই আমার বিশ্বাস ভাঙা দিছস। আর যাই হোক, বেঈমানের সাথে সংসার করা যায় না। বিশেষ করে তুই একটা বেঈমান। আরে আমার এত টাকা পয়সা সয় সম্পত্তি, তুই তো সব ভোগ করস, তুই তো সব বিলাসিতা করস। এই এই যে ব্যাংকে তোরে পাঠাই, এই যে আমার বাবার যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় তুই কি মালিক না? তোকে আমি মালিক বানাইছি যে না, সব জায়গায় তোরে সবাই সম্মান করে। আর কার কারণে? আমার কারণে। তুই তো একটা ফকিন্নির ছেলে, কিন্তু আমি না তা ভাবি নাই কখনো। না, আমি তোকে অনেক ভালোবাসছি তো, এই জন্য ভাবি নাই। কিন্তু তুই আমাকে ভালোবাসতে পারস নাই। আরে আমার টাকা পয়সা দিয়ে তুমি অন্য মেয়ে মানুষের সাথে ফুর্তি করবা আর আমি এগুলো মেনে নিব, তুমি কিভাবে ভাবলা? হ্যাঁ, এই যে তোর বোন, সে তো তোর রক্তের বোন, সে কি আমার আপন কিছু? কিচ্ছু না। কিন্তু সে আমার সাথে বেইমানি করে নাই, সে আমাকে সব কিছু বলছে, আমি বিশ্বাস করি নাই। জানোস, যখন আমি শুনছি না যে ও যখন বলছে ভাইয়া তোমার কাজ শেষ, হ্যাঁ তুমি যা করতে বলছিলাম সব শেষ হয়ে গেছে, তুমি এখন আমার এগ্রিমেন্টের টাকাটা দাও, আমার সম্পত্তি আমাকে বুঝাই দাও। আমার টাকা দিয়ে তুই আমাকে মারার প্ল্যান করছিস? বাহ, খুব সুন্দর। দেখো, তুমি যা ভাবতেছো এরকমটা না। আমি আসলে তুই এখনো কথা বলতেছিস, তোর লজ্জা করে না? শয়তানের কথা। এই যে ওর দিকে যাবি না, খবরদার। শোন, তোর মা বাবা আছে না, খুব ভালো মানুষ, তোর বোনও খুব ভালো মানুষ, কিন্তু তোর বাপ মা তোকে মানুষ করতে পারে নাই, একটা অমানুষ করছে, একটা বেঈমান বানাইছে। আরে তোর বাপ মার যদি টাকা পয়সা সয় সম্পত্তি থাকতো, আমার তো মনে হয় তুই তো নিজের বোনকে মেরে ফেলতি। কেন ভাগ দেওয়া লাগবে এই জন্য? শোন, আমি তোকে পুলিশে দেব কি বলতেছো তুমি? আমার সাথে বেইমানি করার জন্য, প্রতারণার মামলায় আমি তোকে পুলিশে দেব। তুই আমার জীবনটা পুরো নষ্ট করে ফেলছিস। তোর বোনে সাক্ষী দিব। আমার তুমি ক্ষমা করো, আমি তোমার পায়ে পড়তেছি। স্যার, আমি বুঝতে পারছি যে আমার অন্যায় হয়েছে। আমি আসলে লোভে লোভ, এটা কোনো অন্যায় না, আমি লোভ করছি। তুই না অপরাধ করছিস, অপরাধ। আর যে অপরাধের কোনো ক্ষমা হয় না। তুই তোর জায়গায়, তোর বোনের জায়গায় যদি অন্য কোনো মানুষ ভাড়া করতে, সে তো আমাকে অবশ্যই মেরে ফেলতো টাকার জন্য। দেখো, এগুলা বলে আর অবশ্যই মেরে ফেলতো। আজকে তোর বোন ভালো মানুষ বিধায়, সে আমাকে সম্মান করে বিধায়, ভালোবাসে বিধায়, এই জন্য তোর কুকীর্তির কথা সব বলে দিছে। অন্য কোনো মানুষও তো বলতো না। সে আমাকে সত্যি এই দুনিয়া থেকে সরাই দিত। আর তুই কি করতি? আমার টাকা পয়সা, আমার সয় সম্পত্তি সব ভোগ করতি। দেখো, আমার লাশটা তুই গুম করে ফেলতি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আসলে মানে এই কাজটা মানে লোভে পড়ে করছি। শোন, তোকে তো আমি ভালোবাসছি, তোকে আমি পুলিশে দেব না, তোর জীবনটা আমি নষ্ট করব না। কিন্তু শোন, এরকম বেইমানি আর কারোর সাথে করিস না। আমার সাথে করছিস। আমি আর কখনো তোমার সাথে বেইমানি করব না। আমি তো তোর সাথে সংসারই করব না। না না, তুমি তুই আজকে আমাকে মারার চেষ্টা করছস, তোর বোনকে দিয়ে মারা ফেলার নিছস, সিদ্ধান্ত নিছস। তুই যে কালকে নিজে আমাকে মেরে ফেলবি না, এমন কোনো গ্যারান্টি কি আছে? কি বলতেছো? আমি সি সি সি, লজ্জা করে না এই মুখে সিসি বলস? হ্যাঁ, যেই মুখে বোনকে বলছো যে আমার বউকে এই পৃথিবী থেকে সরাই দিবি, সেই মুখ দিয়ে সিসি বলতেছো, তোর লজ্জা করে না? শোন, তোর সাথে আমি সঙ্গে বের হ আমার বাসা থেকে। আমি কই আউট, গেট আউট, কই যাব? আউট। দেখো, ওঠ, দেখো তুমি এমন খোল আমার টাকার কেনা বেলা যায়, খোল। দেখো, এমন যা। খোল, জুতো খোল, জুতা খোল, খোলো সিদ্ধি, ওর থেকে জুতা খোলো, জুতা খোল। ও ভালো মানুষের বাচ্চা, তুই শয়তানের বাচ্চা। স্মৃতি, আমি তোরে ছাড়বো না। তোর কারণে আমার এতদিনের এই যে আরেকটা কথা, তুই জানি কোনো জায়গায় কোনো অফিসে ভালো কোনো জব করতে না পারস, সেটার ব্যবস্থাও আমি করব। যা, বের হ, যা। তোরে দেখে নেবো। ওরা দেখবি কি? তুই যা। আমি যদি এখনো চাই না পুলিশে দিতে পারি, বাধ্য করিস না আমাকে। বের হ, বের হ। ওই তোর বাচ্চা, তোর কারণে আমার বের হ।
আচ্ছা ভাবি, তাহলে এখন আমিও চলে যাই। আমি থেকে আর কি করব? কোথায় যাবা তুমি? উম, কোথায় যাবা? গ্রামে। তুমি আমার এই জায়গা থেকে পড়ালেখা করো। শোনো, আমার তো কোনো ভাই বোন, মা বাপ, আত্মীয় স্বজন কেউ নাই। আছে আমার দুঃসম্পর্কে খালা ফুফুহেরা আছে, কিন্তু তারা তো আসে না আমার কাছে। আমি তো একা একা থাকি। হ্যাঁ, এত সয় সম্পত্তি কে দেখবে, কে খাবে বলো? শোনো, আমি না আজকের থেকে তোমার যত দায়িত্ব আছে সব আমার, ঠিক আছে? এবং কি তোমার মা বাবার দায়িত্ব আমার। প্রতি মাসে তাদেরকে কত টাকা করে পাঠাতে হবে তোমাকে আমি বলে দিব। প্রতি মাসে তুমি তাদেরকে টাকা পাঠাবে। আর শোনো, মন দিয়ে পড়ালেখা করবে, ঠিক আছে? আমাকে ভাবি ভাববে না। মনে করবা আমি তোমার বোন এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি তোমার বড় বোন, ঠিক আছে? চলো।